প্রায় ২.৫ ঘণ্টা যাবত ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে না হোক আপনার পরিবারের লাভ হবে কেন? কোটা আছে? আমরা তো আপনাদের দাবির সাথে একমত। কোটা আছে? বলেন কোটা নাই? কোটা নাই? তাহলে হচ্ছে আমাদের সাথে একমত, আমাদের সাথে থাকেন আজকে। আমরা এখানে আছি না, আমাদের খাওয়া দাওয়ার টেনশন নাই, ঘর বাড়ি নাই, ঘুমানোর আমাদের সবই আছে। আপনাদের সাপোর্ট আছে, এটা তো আমার নাই। থাকেন আমাদের আমি মাস্টার্স কমপ্লিট করে ঘুরতেছি ভাই, চাকরি নেই, কোটা নাই। যেহেতু আপনারও নাই তাই আমাদের সাথে একসাথে থাকেন। না, আমি আসছি অনেক দূর থেকে। আসেন আন্দোলন আসেন, আসেন আমার কোলে করে নিচ্ছে ভাই, আমার কোলে এখানে আছে ভাই। আপনাকে অবশ্যই এটা যৌক্তিক আন্দোলন। আমরা ভাই রিডিং রুম থেকে আসছি ভাই। কোনো গাড়িটা এখান থেকে যাবে না। আপনারা রেল লাইন অবরোধ করেছেন, কিছুক্ষণ আগে হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেই হাইকোর্টের রায়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, হাইকোর্টের সাথে আমাদের কোনো সে নাই। আমাদের এখন হচ্ছে গিয়ে সরকার নির্বাহী বিভাগের সাথে হচ্ছে গিয়ে আমাদের সাথে ডিল হবে, তাদের সাথে কথা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। রেল লাইনে আপনারা কতক্ষণ আছেন? আমরা আজকে সারাদিন সকাল সন্ধ্যা চলবে রেল লাইন অবরোধ। যদি কেউ আমাদের দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয় তাহলে এই যে এখন যে অবস্থা দেখছেন, শুধু সকাল সন্ধ্যা না, সারা বাংলাদেশ অচল থাকবে। আমরা শুধু একটু জানি, বুঝি কি বলবো। রেল লাইন অবরোধ করতে আপনারা বাধা এখন পর্যন্ত হয়নি। প্রথম কথা হচ্ছে, শোনেন, এখানে সবাই সাধারণ শিক্ষার্থীরা আছে, বাধা দেওয়ার অনেক কৌশল করবে, কিন্তু স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা, সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাব এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব। রনি ভাই, সকালবেলায় মুক্তিযুদ্ধের প্রজন্মে যারা সমাবেশ করেছে তারা বলেছে যে যারা আন্দোলন করছে তারা অযৌক্তিক আন্দোলন করছে এবং তাদেরকে দ্রুত তারা ঘরে ফিরে যেতে বলেছে এবং তাদেরকে এটাও বলেছে যে এরা রাজাকার জামাত শিবির। এটা নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, যারা বলছে তারা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা সারা বাংলাদেশের মানুষই তো প্রমাণ করে দিচ্ছে। তো তাদেরকে এতটা মূল্যায়ন আমরা করতে পারছি না। এক্সট্রিমলি সরি। এতগুলো মানুষ এখানে আছে, এতগুলো শিক্ষার্থী এখানে আছে, আপনারা কিভাবে বলছেন এটা অযৌক্তিক? আপনি যদি সাধারণ মানুষের কথাই না ভাবতে পারেন, সাধারণ মানুষের প্রবলেমের মেজারমেন্ট করতে না পারেন, তাহলে আপনার চিন্তা শক্তি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান এবং সেটা বিবেচনা করে কথা বলাই তো আপনার অযৌক্তিক। তারা বলছে ৭১-এর রক্ত না দিলে, এই দেশ স্বাধীন না হলে এই দেশটাই হতো না। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান, তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মণিকোঠায়। তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের এই জাতীয় পতাকা তুলে ধরেছি। দেখেন, আমরা কেউ জাতীয় পতাকা অবমাননা করছি না। আমি বুঝতে পেরেছি আপনারা যেটা বলতে চাচ্ছেন। তারা এখন চাচ্ছে, শোনেন, তারা চাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে, সেই আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেই নির্দিষ্ট গোষ্ঠীর মদদে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছে কিনা, এটাও আমাদের দেখার বিষয়। আচ্ছা রনি ভাই, এই যে প্রশ্নপত্রের ঘটনা প্রচার হওয়ার পর এই কোটা আন্দোলনকে কোনোভাবে ওই প্রশ্নপত্রের ঘটনা প্রভাবিত করছে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের দাবি একটা, আমাদের দফা একটা, আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো, অনড় থাকবো। এখানে যত রকম অপকৌশল চালাক না কেন, যাই হোক না কেন, আমরা একটা বিভ্রান্তির মধ্যে নাই, আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো। ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিনা আপনাদের সঙ্গে, এই ধরনের যে বক্তব্যের প্রেক্ষিতে আপনারা সেটা কিভাবে দেখছেন? দেখেন, একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল, যে বলছে যে অমুক দল হচ্ছে গিয়ে ওদেরকে মদত দিচ্ছে, অমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল। এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না, এই ফাঁদে পা দিচ্ছে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনারা মাথায় রাখবেন এটাই, এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশে ব্লকেট চলছে আজকে, কতজন শিক্ষার্থীকে আপনারা টাকা দিয়ে এখানে আনতে পারছেন? কে আনছে? কোন দল আনছে? কত টাকা আছে কোন দলের? এটা আমরা জানতে চাইবো তাদের কাছে। নাকি তারা এই যে গুটি কয়েকজন লোক, অল্প কয়েকজন লোক বসে আছে, ঠিক আছে, তারা আসলে সবসময় দেখা যায় তারা কোনো যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড, জনগণের ম্যান্ডেট যখন আসে, তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে। তারা হচ্ছে অপরাজনীতি বা অপঘোষণার মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, ব্লেম গেম খেলার চেষ্টা করে। এই ব্লেম গেম, তারা যে ব্লেম গেম খেলার চেষ্টা করছে, এই চেষ্টা আমরা সবাই মিলে, ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একসাথে তার প্রত্যুত্তর দেব, সবাই মিলে তার জবাব দেব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।